এক দেশে ছিল একজন প্রজ্ঞাবান রাজা। তার রাজত্ব ছিল শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ। রাজা সকল জনগণের প্রতি ছিল সদয় এবং মমতাময়। কিন্তু তার একটি বড় সমস্যা ছিল, তিনি খুবই অভ্যস্ত ছিলেন এবং সব সময় কিছু নতুন শেখার চেষ্টা করতেন। একদিন রাজা তার রাজ্যের সীমান্তে একটি সুন্দর পল্লী দেখতে গেলেন। সেখানে একটি বিশাল পিঁপড়ের পাহাড় দেখতে পেলেন। রাজা অবাক হয়ে ভাবলেন, পিঁপড়েরা এত ছোট এবং দুর্বল, তবুও তারা এত বড় একটি পাহাড় তৈরি করতে সক্ষম হলো কিভাবে? রাজা তার এক বন্ধু মন্ত্রীর কাছে জানতে চাইলেন। মন্ত্রী একটি গভীর হাসি দিয়ে বললেন, মহামান্য রাজা, পিঁপড়েরা ছোট হলেও তাদের একসাথে কাজ করার ক্ষমতা অসীম। তারা একসাথে পরিশ্রম করে, তাই তারা এই বিশাল পাহাড় তৈরি করতে সক্ষম হয়েছে। রাজা মন্ত্রীর কথা শুনে ভাবলেন, যদি পিঁপড়েরা একসাথে কাজ করে এত বড় কিছু তৈরি করতে পারে, তাহলে আমার রাজ্য যদি আমার জনগণের সাথে একসাথে কাজ করে, তাহলে আমরা আরও বড় সাফল্য অর্জন করতে পারব। তাদের সাম্প্রতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে রাজা তার রাজ্যের সমস্ত জনগণকে একত্রিত করার সিদ্ধান্ত নিলেন। তিনি তাদেরকে বিভিন্ন দায়িত্ব সব কাজের প্রতি মনোযোগ দিতে বললেন। রাজা জনগণের দক্ষতা এবং প্রতিভাকে কাজে লাগানোর জন্য বিভিন্ন প্রকল্পের ঘোষণা করলেন, যেমন নদী সংস্কার, কৃষি উন্নয়ন এবং শিক্ষা বিস্তার। রাজা নিজেও মাঠে নেমে কাজ শুরু করলেন। তিনি কৃষকদের সাহায্য করলেন, বিদ্যালয়ে শিক্ষাদান করলেন এবং নদী খনন করতে সাহায্য করলেন। রাজা বুঝতে পারলেন যে একজন রাজা যদি তার জনগণের সাথে হাত মিলিয়ে কাজ করে, তাহলে একটি জাতি সত্যিকার অর্থেই সমৃদ্ধ হতে পারে। কিছু বছর পর রাজ্যের সব অংশেই উন্নয়ন সাধিত হল। রাজ্যের নদী পরিষ্কার এবং পর্যাপ্ত জল সরবরাহ করার কারণে কৃষি উন্নত হল। শিক্ষা এবং স্বাস্থ্যসেবার মাধ্যমে জনগণের জীবনযাত্রার মান উন্নত হল। রাজ্য আর্থিকভাবে শক্তিশালী হয়ে উঠল এবং জনগণের মধ্যে আন্তরিক সম্পর্ক গড়ে উঠল। রাজা তার জীবনের বাকি সময় পিঁপড়ের সেই পাহাড়ের দিকে তাকিয়ে কাটালেন। তিনি জানতেন, পিঁপড়েরা তাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে। তারা শিখিয়েছিল যে যদি সবাই একসাথে কাজ করে, তাহলে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব। মৃত্যুর পূর্বে রাজা তার জনগণকে বলেছিলেন, আমাদের সাফল্যের রহস্য হলো আমাদের একসাথে কাজ করার। যতদিন আমরা একসাথে থাকব এবং একে অপরের প্রতি সহানুভূতি রাখব, ততদিন আমরা কোনো চ্যালেঞ্জেই পরাস্ত করতে পারব। রাজা চলে যাওয়ার পর তার শিক্ষা চিরকাল মানুষের মনে স্থায়ী হয়ে রইল। রাজ্যের জনগণ তার শিক্ষা অনুসরণ করে একটি শক্তিশালী এবং সমৃদ্ধ সমাজ গড়ে তুলল। রাজা হয়তো আর তাদের মাঝে ছিলেন না, কিন্তু তার প্রজ্ঞা এবং পরিশ্রমের ফলাফল সেই রাজ্যের জনগণের জীবনকে পরিবর্তন করে দিয়েছিল। এই গল্প আমাদের শিক্ষা দেয় যে একসাথে কাজ করার মাধ্যমে আমরা যে কোনো সমস্যার সমাধান করতে সক্ষম এবং একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করতে